এ কি বিলাস বানাইছো যে গায়ে ফিটিং হচ্ছে না? কে কি আছে? কোন ফিটিং হচ্ছে না? সমস্যা কি? সমস্যা কি মানে? সমস্যার কথা কয়টা কব? তুমি তো আমার কাপড়টাই নষ্ট করিছাও। কার গায়ের মাপ দিয়ে ব্লাউজ বানাইছাও যে আমার হাতই ঢুকছে না? কি কথা করছো তুমি? হাত ঢুকবি না মানে আসলে কথা করছো? এলাম তোমার সামনে পড়ো তো দেখি কি হয়েছে দেখি। 2 নম্বরই করে জায়গা পাও না তাই না? তোমার সামনে আমি কিসের জন্য ব্লাউজ গায়ে দেব? ওই দেখ তুমি রাগ হচ্ছ কিসের জন্য কত? তুমি এত সুন্দরী একটা মেয়ে, তুমি হাসি হাসি সুন্দর করে কথা কয়ে ভালো ঠেকবি, তা না তুমি খালি রাগিয়ে যাও। স্যাদ বড় কিসের জন্য? তুমি কথাটা কি করছাও? কে খারাপ কি কইছি তোমার কত? বডির মাপটা ঠিক হচ্ছে নাকি সরজমিনি দেখার জন্য কথাটা কইলাম। কে এতবার কই না তোমার কইলাম যে মাপটা দিয়ে যাও না হলে ব্লাউজ ফিটিং হবে না নে, আর তুমি আইসে হেনে এখন চেঁচাইচ্ছাও, চেঁচা লাভ হবে নি। দুনিয়া সব কলিবে জামার মাপ দিয়ে জামা বানাচ্ছে ফিটিং করে, আর তোমার মেয়ে মানুষের গায়ে ফিতে ধরে তারপরে তার মাপ নিয়ে জামা বানানো লাগে তাই না? দাঁড়াও আজকে আমি বিএসসি সব কয়ে তোমাক দেখে নেব নে। দেখ তুমি কিন্তু খুব চেতে গিয়েছ দেখতেছি। এইটা হচ্ছে খলিফে আর তার খদ্দেরের মধ্যেকার ব্যাপার। এইটা বিয়েছি ক লাগবে কিছুর জন্য, ব্লাউজ ফিটিং হচ্ছে না, ফিটিং হয়ে যাবে নি, খালি চেতো তুমি। কখন ফিট হয়ে যাবে নি? কখন ঠিক করে দিবা তুমি? আমি সাবানার বিয়েতে আজকে কি গায়ে দিয়ে যাবো নে? সাবানার বিয়েতে আর কি করবে না কত? সাবানার বিয়ে মনে হয় আজ আর হচ্ছে না, বুঝছো? তাতে তুই এক কাম করো, দেখি এদিকে তুমি মাপ কালি বিয়া তো ব্লক করে গায়ে আমি এখন আমার নাম রব্বির ঘটনা। এই যে এতক্ষণে তোমার আসার সময় হইলো। সত খালি বিয়া লইয়া ওই কুজার কোনোদিন বিয়া হইতো না। আমার মনে হয় কি জানো, ওই সাবানার লোকে হ্যাঁ যদি বিয়া না হয় তাহলে হেইটাই বালা। আচ্ছা তুমি আজকে ওই কুজাক নিয়ে কিসের জন্য বললে? আরে আসো তো তুমি খালি লাসে কাছে লম্বাই হইছো, লম্বা বেডি, আমার কথা কিচ্ছু বোঝে না। আর এই সমস্ত লোকের লোকের যদি আমি মিশি তাইলে তো আমার মান সম্মান থাকতো না রে রাসু। ওরে আল্লাহ রে, আমি কি করতেছি আর কি শুনতিছে? আচ্ছা তুমি তো আছো তোমার মান সম্মান নিয়ে, এই দিক যে তোমার বউয়ের গায়ে ফিতা ধরে লাটু গলিপা মাপা শুরু করেছে, তার বিচার কিনা করবি? হ্যাঁ কি কইলে তুমি? এই লাট্টু গলিবা তোমার শরীরে আবার ভিতা দেখলা দেখলা? তুমি তো খালি কও তোমাকে গ্রামের ফলাফান দিলে খালি সকৌরব করো। এই চুপ করে থাকো। কিটা গৌরব করে কিটা? আমি তো এই সমস্যার কথা তোমাকে অনেক আগে কইছি। কি করবে পারিছো তুমি? কি করবে পারিছো? আমি তো তাও এই ফিতেটা আজকে কাটে নিয়ে আইছি। কি করতাম পারছি মানে? দেখতে চাও আমি ওই লাট্টুরে হুতা দা ফেসাইয়া একেবারে লাট্টু লাহান এমন গুড়ামি দুমু দেখে 6 মাস ধরে খালি ঘুরতেই থাকবো থাম তার তো না। দেখা যাবে নি আমার লগে ল এখনই গিয়া দোহান আমি মেজ বান্ডি দা ফোড়াইয়া দিমু জ্বালাইয়া ফোড়াইয়া সরকার করে আমু। এই এই ওই তোরে আমি বাইরে আইতে কইতেছি কথা কানাটা যায় না রে। ওই লাট্টু খলিফা কথা কানা যায় না? ওই দেখো ও নাসু, তোমার স্বামী কামাকে চেঁচাচ্ছে কিসের জন্য? যা কর হন্তিনি কবের কও। আমি তো তোমার স্বামীর মতো কানে কাটো না যে শুনতেছি না, আমি তো এনতেনি সব শুনতেছি। ওই খলিফার করে খলিফা আমি খাটো না লম্বা হেইডা হিসাব মনে লেগে তো তোরে বাইরে আইতে কইতেছি। বাইরে 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 কইতেছি। কে বিয়েছি তুই বাইরে গেলে কি করবে না? এই কি কইতাছে? খারাপ কিছু কয়নি। কষ্টে যে বাইরে আসলে তুমি তা কি করবে? আরে শালার ঘরে শালা, বাইরে আইলে তোমার আমি কি করবো এটা তুমি বুঝো না? না তোমার বিশাল ছুটাই তুমি আইও। উরি আল্লাহ, সামনে কুত্তের বাগান নাম। দেখো নাসু, তোমার স্বামী কইলাম হচ্ছে এই গালাগালি করবে নিষেধ করো। আমি কিন্তু তোমার মুখের দিক তাকাই এতক্ষণ কিন্তু তোমার স্বামীকে আমি কিচ্ছু করছি না। ওই হালার ঘরে হালা, তুই আমার মুখের দিকে চাই আমার কথার জবাব দে। তুই আমার বইয়ের মুখের দিকে চাই কথা কস কেলি? হ্যাঁ দেখি যাও নাসু, তোমার স্বামী কইলে আসল কথাটা ঠিকই শুনেছে, বুঝছো? আসলে কানে ঠিকই শুনে কামাখা ভেট কি করে তোমার সাথে। দেখো খলিফে, তোমাক কেউ কানের ডাক্তারি করবে কয় নাই। তোমাক বিএসসি বাইরে আসবে করছে, তুমি বাইরে আসো। কে বাইরে গেলে বিয়েছে কি করবি নি? কি করবো মানে? ওই শালা তোর দোকান আমি মেজবান্ডিতে একটা পড়াই দেবো জ্বালাই দেবো। তোর কত বড় সাহস, তুই সুযোগ পাইলে মাইয়া মাইছের কত ফিতা ধরস? হ্যাঁ তোর এত বড় সাহস বাইরে বাইরে হয়ে কইতাছি তোরে আমি হুতা দা পেঁচাইয়া লাট্টুল্লাহ এরকম ঘুরান্ডি দিমু, ঘুরতেই থাকবি হারা জীবন থামতি না। বাইরে বাইরে আল্লাহ করতেছে কি রকম দেখো। আচ্ছা আসতেছি তাই, তুমি কি করে বাইরে বাইরে আসলাম। আল্লাহ তুমি তো দেখতেছ আমার গ্রামের আদর্শ ঘর জামাই গো। বোক ঢাল বানায় পিছনে খারাপ হইলে। শোনো আমি কিন্তু কইলাম তোমাকে অপমান করবে চাই নাই, এতক্ষণ ওই জন্য হয়ে বসেছিলাম। তুমি এখন দেখলাম অপমান হওয়ার জন্য উঠে পড়ে লাগিয়েছ, তা আমি কি করবো? লেও
ওই যে শুইতে দিয়ে লাঠির মতো ঘুরাবে কইছিলে ঘুরা না না ছাইড়া দিছি, পেট ছাইড়া দিছি, তোমার আর ঘুরাইতাম না। এইবারকার মতো তোমারে মাফ করে দিলাম, সাবধানে যাও। তোমার মতো একটা অশিক্ষিত লোকের লগে কথা কইতে আমার উচিতে বাদে। আল্লাহ চলো না চলো, ওই লিডারের কাছে যাই নালিশ দিমু, এইটার একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে ভাই। যাও যাও গা, দেখি যাও তো নাচু আয়ো। ফিতেটা দিয়ে যাও। আল্লাহ এবার সাইডে উঠতে মতো না খেলা চালনি কুইতের বাগান নাম বাড়ি ভরাইছে শাসাই বিয়ের। আমি তোমারই প্রেম ভিখারি, কাছে এসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে, পাশে থেকো জীবনে মরণে গো, ভালোবেসে ঠাই দিও। ভাই তোমার হাতে বন্দুক কে? সেটার কারণ আছে। যে কারণে তুমি বন্দুক হাতে করে আইসাও সেই কারণে বললাম আল্লাহর কি আমার একটা ফুটা দোষও নেই। রব্বেল ঠাসা এসে খামাখা এনে এসে আমার আমি কিন্তু সব জানি। এ লাটু, এ ভাই, মিনাজকুজের পাঞ্জাবি কি তুই নষ্ট করেছিস? দেখো কোনো ভাই, আল্লাহর কি বলে করছি, ওর পাঞ্জাবি ইচ্ছে করে নষ্ট করিনি, যে মেশিং সই করছি। ওর বডিটা বুঝছাও আশুতোষপুরীর রাস্তার মধ্যে এরম এরম মুছে নিছে, তো ওই সেব আমি কেম্মা করে সেলাই করে ওর বডির মধ্যে ঢুকাবো কত? বন্দুক দেখে তুই ভয় খাইছিস তাই না? সেই জন্যই মিথ্যে কথা করছিস। বন্দুকটা কার চিনতে পেরেছিস? চেনবো না কিসের জন্য কত? আর বন্দুক দিয়ে ভয় পায় না এরম লোক পৃথিবীর দুটি আছে নাকি? তাহলে এই বন্দুক আমার হাতে কেবা করে আসছিল, এটা কইর পারিস? সেই কথাই তো আমি তোমার খবর লিছি, খামাখা রব্বেল ঠাসা তোমার কাছে মিথ্যা কথা কয়ে আমার কাছে বন্দুক দিয়ে পাঠাতেছে। এই এ কিরা কল রব্বেল ঠাসা আমাকে বন্দুক হাতে পাঠাইছে? আমি কি ঘর জামাই পাটির লোক নাকি? শোনে, আমি বাকের কার হাতে এই বন্দুক ছিনতাই করেছি। বন্দুক হাতে আমাকে নাকি ফাইন দেখা গেছে, বেগম কইছে। এই শোনে, তোকে যে আমি কথা কলাম সেটা আর কেউ যেন না জানে। তুমি কি পাগল হয়েছ নাকি কোনো ভাই? এটা কি মানছে কর কথা? আমি পাগল হয়েছি? তুই কি কইছিস? এই, আমি পাগল হয়েছি না? খলিফে, লাটু, সুই গ্রামের কেউ এই কথা কইবার পারবি? তোর মতো না, মেয়ে মানুষের শরীরের মাপের কথা বললে তুই ফিদে ধরিস গায়ে, তাই না? শালা বন্দুকে গুলি নেই, ফাটলি গুলি করে মোষ উড়াই দিলাম শালা তো। গুলি নেই? নেই। আমি তোমারই প্রেম ভিখারি, কাছে এসে ঠাই দিও পরাণে গো, পাশে থেকে জীবনে মরণে তুমি আমারই প্রেম ভিখারি। আসসালামু আলাইকুম ডিএসপি সাহেব। কি ব্যাপার, সালামে যে উত্তর না দিয়ে চলে যাচ্ছেন? এটা তো নতুন কিছু না মিস বেগম। আগের কথা বাদ দেন, আপনি শিক্ষিত মানুষ, সালাম দিছি আপনি উত্তর দিবেন। এই তুমি মনে হয় ফালনগিরি করে তুমি সালামের জবাব নিবা? সেটা হলেই হবার পারে। এই কি কও, ভাষা ঠিক মতো কথা কও মিস বেগম। হ্যাঁ, তুমি আমারে মারতে চাও? হ্যাঁ, আমার শৈলী তুমি আদিতে চাও? তোমার এত বড় সাহস? খামাখা উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনি, কিসের জন্য বুঝলাম না। একটা সহজ কাম না করে অশিক্ষিত মানুষের মতো কেন ব্যবহার করতেছেন আপনি? এই তুমি আমার অশিক্ষিত কইলা? আল্লাহ, এই যে আপনি ঠিকই শুনেছেন। কিসের জন্য মানুষ আপনাকে রব্বেল ঠসা বলে বুঝেন কো? তুমি যে আমার লাগে কেরম বেদবিটা করতেছো এটা কিন্তু তুমি বুঝতে পারতাছো না। এই কথা যদি আমার বউ নাসু জানে তাইলে যে তোমার কি করব সেইটাও তুমি চিন্তা করতে পারতাছো না। কি করবি নাসু আমার? নাসুর কথা আপনি আমার উপরে ছাড়ি দেন তো। আমরা গায়ের মেয়ে, মারামারি করি কাটাকাটি করি আমরা বুঝবো। আপনাকে সালাম দিছি, সালামের উত্তরটা দিয়ে চলে যান। যদি সালামের উত্তর না দেই? আরে কিসের জন্য দিবেন না আপনি? আপনি দেওয়া লাগবে। আমি রব্বেল বিএসসি, যে কেউ আমার কাছ থেকে সালামের জবাব পায় না, এই কথাটা তুমি স্পষ্ট করে যাই না। লোক ভবিষ্যতে এইটা নিয়ে আমার সঙ্গে আর ঝামেলা করতে আইসো না। ও আচ্ছা, এখন বুঝেছি। এখন বুঝতেছি আপনার কাছে সালামের জবাব পাওয়ার জন্য বিএসসি পাশ করে আসা লাগবে, তাই না? তার রব্বেল সাহেব, আপনি কি আসলে ভুলে গেছেন আমিও কিন্তু আয়া পাস। জানি তো 3rd ডিভিশন। নিজে মনে করে 1st ডিভিশন।
কি মনে করেছেন কিছু জানি না? সারা গায়ে তো বিএসসি পাস করে নাম্বার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। জীবনে কেউ কোনদিন সার্টিফিকেট দেখেছে? তোমার মতো মানুষের সাথে তর্ক বিতর্ক কইরা মান সম্মান নষ্ট করতে চাই না। হ্যাঁ সে সালামের জবাব দিয়ে খাটো হন ভালা। ওয়ালাইকুম আসসালাম, যাও। এখন তো বুঝতেছি বিএসসি পাস করলে পরে আসলে মানুষ পানিটা বেশি করে ঘোলা করে খায়। যান চলে যান। সালামের জবাবটা লই যাম। স্যার একটু নামবেন, স্যার একটু নামবেন, স্যার। নামতে ককেন মিয়া, টাকা কি কম নিবা নাকি? কিরে সারা এরকম চোখ বুঞ্জা খাপ্পাইতে রয়েছে কেরে? সালাম দিলে দে, ওয়ালাইকুম দে জায়গা। এ রাব্বেল, এ দুলা ভাই, তুই আজকাল মানুষের সালামের জবাব দিস কাহিনী কি? আমি কার সালামের জবাব দিব না দিব হেই কই ফটকে তোরা দাম লাগবে সারা। এ শোনেক, হাতে বন্দুক আসার পর থেকে গা কিন্তু গরম গরম ঠেকতেছে, তাই কথাটা শুনে রাগ হয়েছে। এই কেন কইছে তোমার আমার শরীর গরম? আমার শরীরে যদি জ্বর আইয়াও থাকে সেইটার চিকিৎসা তোমার কেউ করতে কইছে? এ দুলা ভাই, এ রাব্বেল, এ শালা, এ বিপদে পড়লে তুই কানে কম শুনিস কিসের জন্য? এই কেন কইছে তুই কানে কম হনস? আমি সেই কথা কইছি নি? হ্যাঁ বেদব সামরা কোন আনকা শোন। এই বেগমের সালাম লিয়ে আর যেন কোনো কথা না হয়, তাহলে কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে, আর গরম হলে আমি কিন্তু আইয়ে বিয়ে কোনো কিছু দেখি না। এ রাব্বেল, এ দুলা ভাই, এ শালা, কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যা, কি যাবি রে? তাহলে আমি যাই। কেমন আছিস মোতালেব? খুব ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। এলাকার লোকজন কেমন আছে রে? এলাকার লোকজন খুব ভালো আছে। ওই নাসু খালার বিয়ে হয়ে গেছে। নাসুর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ কাকা, ও কাকা, এই ড্রাইভার সাহেব, এই একটু আসেন তো, একটু আসেন। কাকা, দেখি একটু ধরেন তো, ধরেন বসে দেন। আপনি একটু দেখুন, আমি পানি নিয়ে আসি। হ্যাঁ কাকা। আমার নাসুর খবর কি রে? আরে যন্ত্রণা রে, কইলাম না নাসু খালার বিয়ে হয়ে গেছে। ও নাসুর বিয়ে হয়ে গেছে। ডাল পানি। কাকা, পানি ঢালতে ঢালতে তো পানি শেষ হয়ে গেল। এরকম করে পানি ঢাললে তো ঠান্ডা লেগে যাবে নি। ওঠেন তো কাকা, ওঠেন, ধৈর্য ধরেন। আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আর তুই আমাকে ধৈর্য ধরে করছিস মোতালেব? স্যার আমার ভাড়াটা? কিরা রে, ভাড়া চাই কে? বাড়ি ভাড়া চাচ্ছে নাকি? না না না, ট্যাক্সি ড্রাইভার। যে ট্যাক্সিতে আইছেন সেই ট্যাক্সি ড্রাইভার, ভাড়া দিয়ে বিদায় করেন। না রে ভাই, তোমাকে তো বিদায় করা যাবি না। আমি কত আশা নিয়ে বিদেশের মাটিতে দেশের মাটিতে ফিরলাম, আমার সব আশা ভাঙে চুরে চুরমার হয়ে গেল। তুমি ভাই একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো ভাই। আমি তোমার গাড়িতে চড়ে আমি জাপান ফেরত চলে যাব। তাহলে হ্যাঁ ড্রাইভার সাহেব একটু আদর যত্ন কর, কিছু খাবার দাবার দে। ভাই আপনি একটু দাঁড়ান, আমার দেখি একটু আসতেছি। ঘরের ভিতর নিয়ে যা। ওঠেন। আরে আমার নাসুর কি খবর রে? কি যে করব কিছুই ভাবে পেতেছি না। কে কি আর করবে? আজকে শুনলাম যে সব জামাইরা নাকি বসে মিটিং করতেছে এলাকার ইয়ং সালফলের বিরুদ্ধে। এটা নতুন ওই যে মিনাস কুজে আচ্ছা হাজির হয়েছে, সেও নাকি এই গ্রামে বিয়ে করবে। তিব্বত, এ চলে, শিগগির চলে। এই রাত্রির বেলা করে যাব? কে তুই শুনিস নি? গোলাপ তো ফিরে আইছে। তো ফিরে আইছে তো একটা হরেন হরে কি আছে? ওরে হয়রান হওয়ার মতো ঘটনা তো ঘটিছে। ফিরে আসার পর থেকে ও খালি ফিট পড়তেছে, আর মোতালেব ওর মাথায় পানি ঢালতে ঢালতে পুষ্কুনি বাড়ায় ফেলাইছে, জানিস? বেটাসার মানুষ এত কথায় কথা ফিট পড়ার কি হলো আমি তো বুঝতেছি না। এ লাটু, এ শালা, কি কইস তুই? নাসুর বিয়ে হয়েছে এ কথা শুনে গোলাপ ফিটে বের পারে না। এ তুই উঠিস নি কেন? তাই চুপ করে তুই কথা কইছিস। 5 বছর পরে এসে ফিট পড়বে আর আমাকে ছুটে যাওয়া লাগবে। গ্রামের মধ্যে নিজেদের ভালোবাসা রক্ষা করতে পারতেছি না। তা পারবে কেমন করে? এনে বসে বসে খালি চিন্তা করো, আর বাইরের তেন সব কানা খুঁড়িয়ে পুড়িয়ে ধুরিয়ে আসিয়ে এইগুলা কাজ জামাই হয়ে যাক, তারপর তোমারে শাসন করা শুরু করো।
এনে বসে বসে খালি কাগজের বাগি মারো গা। এ তিব্ব, এ ভাই তুই কথা তো ঠিক কইছ রে, এত নিজ দিয়ে তো চিন্তা করে দেখিনি। এ লাটু, এ তুতার যখন বিয়ে হলো তখন কি তুই ফিট পড়েছিলি? আর কথা পাও না তাই না? কি হইলো? তুমি কান্দো খেলে না শুনবি? আমি দেরি করে আইছি আর লিগে কান্দো? তাহলে কি লিগে কান্দো? ওই লাঠু খুলি খাবি আবার? লাটু খলিফা কিছু করে না, গোলাপ গোলাপ ফিরে আইছে। আরে তুমি এইটা নিয়ে এত চিন্তা করতেছো? আরে হ্যাঁ রে, তো লিডারের লোকে এতক্ষণ মিটিং করে আইলাম, কোনো ভয় নাই। আমি কি ভয় পাই কাঁদতেছি? হ্যাঁ? মানুষটা ফিরে আসার পর থেকে আমার কথা চিন্তা করে করে খালি ফিট হয়ে যাচ্ছে। কথাটা শোনার পর থেকে দুঃখে আমার বুকটা ফাইটে যাচ্ছে। বিএসসি কি কইলা তুমি? হ্যাঁ লেগে তোমার বুকটা ফাইটে দিতেছে? হ্যাঁ, কানতে কানতে চোখ দুটো ফুলে ফেলাইছো? সি 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 নাসু, এই আসল তোমার মনে? সি বিষয়টা তো গোপন না, হ্যাঁ, তুমি তো খুব ভালো করে জানো। গোলাপের সাথে আমার একটা প্রেম ভালোবাসা ছিল। শুধু প্রেম ভালোবাসা কে, ওর সাথে আমার বিয়ে ঠিক ছিল, আংটি পর্যন্ত বদল হয়েছিল। কিন্তু কিন্তু তোমার ওই লিডারের জন্য, যেমন এখন তোমরা করতেছো শাবানার সঙ্গে। ও কাকা, কাকা উঠেন তো, এগুলো কি শুরু করছেন? উঠেন ওঠেন, আসার পর থেকে শুয়ে আছে, খাওয়া নাই দাওয়া নাই, কাপড় চোপড় খোলা নাই, সেকেন্ডে সেকেন্ডে ফিট হয়ে যেতেছেন। আগে তো এরকম ছিলেন না। হাত মুখ ধোন, কিছু খান, সকাল হয়ে গেছে। আরে আমার নাসুরে, আমার নাসু কিসের জন্য আমাকে চিঠি লেখে নাই, আমাকে ফোন করে নাই, এইবার আমি বুঝতে পারতেছি রে মোতালেব রে। হ্যাঁ কাকা, আমার নাসু কতদিন হলে বিয়ে হয়েছে রে? তা তো কাকা মেলা দিন হয়ে গেছে, বছর 2 তো হবেই। হায় রে খুদা, তালি পরে তো মনে হয় আমার নাসুক ছাল বলো হয়ে গেছে। কি ছাল বল হয়েছে রে, বেটা না বেটি? না কাকা, ওই কামটা এখনো হয় নাই। গায়ের লোক বলা বলি করতেছে ওই রব্বেল ঠাসার নাকি ঝামেলা আছে। কি হলো রে মোতালেব, তুই হাসতেছ কে? না, ওই খনু পাগলার একটা কথা মনে পড়ে গেল। সে কয় রব্বেল ঠাসার পোলাপান হলি তারাও নাকি ঠসা হবি। সব কিছু ফাইনাল করে আমার নাজুক হাতে আংটি পরা গেলে তার বিয়ে হয়ে গেল। তোরা গ্রামে থেকে কি করিস রে মোতালেব? আমার কি করার আছে কও? ওই নসু চৌধুরীর যে ক্ষমতা, তুমি তারে আংটি কে বিয়ে করে রেখে গেলেও সে আবার তারে বিয়ে দিয়ে দিত। ওই তিব্বতার সাবানারে নিয়ে তো একই ঘটনা ঘটতেছে। তালি পরে তুই রব্বেল ঠসাক গুলি করে মারিয়ে ফেলা দেওয়া উচিত, তাই না রে? তা গুলি করবা কি জন্যে? তা গুলি করে কি লাভ? তোমার আংটি পরে নাসু খালা বিয়ে রাজি হয়ে গেল, তোমার তো একবার জানানোর প্রয়োজন মনে করলো না। তালি পরে আমি কাক ভালোবাসলাম, আমি কার জন্য মিনিটে মিনিটে ফিট হয়ে যাচ্ছি। এক কাম করে থাক, এই ড্রাইভার ট্যাক্সি স্টার্ট দে, আমি আবার জামান চলে যাব। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, সেকেন্ডে সেকেন্ডে ফিট হয়ে যাইতেছে। আগে তো এরকম ছিলেন না। একটা ঘটনা আছে, আপনি যে কালকে আসার পর থেকে বারবার ফিট হয়ে যাচ্ছিলেন, এইটা নাসু খালা শোনার পর থেকে কান দিয়ে কেটে চোখ মুখ নাকি ফুলে ফেলাইছে একবার। কি করছো মোতালেব? হ্যাঁ ঠিকই কইছি আমি। আমার নাসু আমার জন্য কাটাকাটি শুরু করেছে, তাহলে তো আমি জাপান ফিরে যাবো না রে। ওই রব্বেল ঠসার সাথে আমার হিসেব নিকেশ আছে। তুই এক কাম কর, তুই ড্রাইভারে টাকা পয়সা দিয়ে বিদায় করে দে, আর গাড়িতে যেসব মালপত্র আছে সেগুলো নামা রাখ। আমার মানি ব্যাগ কোনা রে? হ্যাঁ না, পকেটই আছে মনে হয়। ও হায় রে খোদা, ফিট হয়ে সব এলোমেলো করে ফেলাইছে। মনে হয় ৬-৭০০ টাকা ভাড়া উঠেছে, বাকিটা ফেরত নিয়ে আসিস। আচ্ছা যা উঠছে আমি দিয়ে দিতেছি, আপনি চুপচাপ বসে থাকেন।
তাইলে নাসু মাইকের সহ্যের কিন্তু একটা সীমা আছে। তুমি কইলাম সেই সীমাটাও ছাড়া দিতেছ। আমি আমার চোখ দিয়ে কাঁদতেছি, তোমার সমস্যা কোথায়? এই আমার সমস্যা কই মানে? হ্যাঁ, আমার নিজের বউ অন্য মানুষের আগমনে কাইন্দা কাইটা ঝাড়ে ঝাড়ে হইতেছে, আর আমি এটা মুখ বুঝে করে সহ্য করবো? তোমার মুখ বুঝে সহ্য করতে কইছি কিনা? যাও না, মাইক নিয়ে সারা গ্রামে কই বেড়াও তোমার বউ নাসু গোলাপের জন্য কাঁদতে কাঁদতে মরতেছে। সাথে আর কেন কথা কও, গোলাপ আমার জন্য ফিট হয়ে যাচ্ছে। নাসু ভালো করে, কিন্তু একটা কিছু কিন্তু হয়ে যাবো গা। কি হয়ে যাবো? কি হয়ে যাবো? বেশি বাহাদুরি দেখাও না, সেটা আমার জানা আছে। তোমার লোকজন যে রাত্রেবেলা তোমার বাসায় দিয়ে যায় সেটা আমি জানি না মনে হচ্ছে। আমার লোকজন তোরা একটা বেলা আমার লোকে আইতেই পারে, কোনো অসুবিধা আছে তাতে? আমি কি ওই গোলাপ সালারে ডরাই নেই? হ্যাঁ, আস্তে কথা কও। তুমি গোলাপের হাতে মার খেয়েছিলে মনে আছে? হ্যাঁ, আমার সামনেই তো খাইছিলে। আমার প্রাইভেট পড়াইতে এসে আমার হাত চাপে ধরেছিলে, আর আমি সেটা গোলাপে কয়ে দিয়েছিলাম। তারপর কি হয়েছিল? হ্যাঁ, এইসব জাপানি জিনিসপত্রের কি হবে রে মুতালেব? কত কষ্ট করে কত আশা করে আমি বিয়ের বাজার সদাই করে নিয়ে আসলাম জাপান থেকে। কাকা আনিছেন তো ভালো হয়েছে, বিয়ে তো আগে পাশে করাই লাগবে। মনে করেন বাজারটা আগে হয়ে গেল। এই তুই কি কথা করছিস রে মুতালেব? আমি আমার নাসুর জন্য যে জিনিস বিয়ে করবো বলে নিয়ে আইছি, সেই জিনিস দিয়ে আমি অন্য মেয়ে বিয়ে করবো, কথা তুই মনে করলি কেমন করে রে? আমি আমার নাসুক পাইলাম না, আমি সারা জীবনে আর কোনো মেয়ে বিয়েই করবো না। এইটা আপনি কি করছেন কাকা? তাই বলে আপনি সারা জীবন বিয়ে না করে থাকতে পারবেন? নারী জাতির উপর থেকে আমার মন উঠে গেছে রে মুতালেব। আর কোনো নারীকে আমি মানিয়ে নিবেরই পারবো না কোনোদিন। ভালোবাসা তো দূরের কথা, কোনো যুবতী নারীর কথা মনে হলি পরে আমার কেমন ঘিন্নে হচ্ছে রে। নারী জাতি খুব নিষ্ঠুর রে মুতালেব, খুব নিষ্ঠুর। তাও তো কাকা নারী জাতি ছাড়া এক মুহূর্তও চলে না। আপনি যে একতরফা ভাবে নাসু খালাক দোষ দিচ্ছেন, কিন্তু যারা জোর করিয়া নাসু খালাকে একটা ঠসা মানুষের সাথে বিয়ে দিল, তাদের দোষ তো আপনার চোখেই পড়তেছে না। সবার দোষী চোখে পড়তেছে রে মুতালেব। কেউ আমার হাতে রেহাই পাবি না। ওই রব্বেল ঠসা আমার নাসুক বিয়ে করেছে, তাই না? তুই খালি দেখ না আমি কি করি। কিন্তু এই জিনিসপত্রগুলো কি করবে করছি রে? আমার মনে হয় কি কাকা, যার নাম করে এই জিনিসগুলো আনছেন তারে দিয়ে দেন, সেটাই বরং ভালো। তুই কি করছি রে মুতালেব? আমার নাসুহান অন্যের ঘরের স্ত্রী, সে আমার এইসব জিনিসপত্র নিবি নি? নিবি না কা? 100 বার নিবি। মনে করেন তার বিয়ে উপলক্ষে আপনি এগুলো তারে উপহার দিলেন। আপনারা যে আমি কি কইতাম, কেমনে আমার মুখের উপরে কথাগুলি সোটাং সোটাং করে কয়ে দিল। হ্যাঁ তাই আমি কত আশা লইয়া তারে জিজ্ঞাসা করছি যে নাসু আমার আইতে দেরি হয়েছে দেখে কি তুমি কান্তাছো? হ্যাঁ তাই আমারে কয় কি হইছে হইছে একই ঘটনা তুমি বাড়তিনে কইছো। তোমার কি ধারণা আমি তোমার মতো কানে কম শুনি? না, আমি বসে এটা মনে করি না। তো আপনার ভাবগতিক দেখে তো মনে হয় না যে আপনি আমার কথা শুনতাছেন। ফাত্তরের মতো সামনের দিক চাইয়া গুই সাপে লাহান হোঁস 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 করে লাম্ফা লাম্ফা উমাস ফেলাইতেছেন। কি করবো কও? কথায় আছে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। শোক? আপনার আবার শোক কি লিডার? ও, আপনার পয়লা পক্ষের কথা বুঝি মনের মধ্যে বুঝান দিয়ে উঠছে। যে গেছে গা হেল গেছে, চিন্তা করে লাভ কি, শোক করে লাভ কি লিডার? তাও তো বালা যে আপনি তার ছোট বোনকে বিয়া কইরা জীবন সঙ্গী হিসেবে পাইছেন। শোক তো এমনি অর্ধেক হয়ে গেছে গা, অধিক থাকে কেমনে? অর্ধেক শোক ডবলও তো হইতো। আরে তোমার কাছে লুকাইতে চাই না, আসল কথাটা কই হালাই। তোমার বইয়ের বেয়াদবির বিচার আই কি করুম? আই তো ওই একই বিষয়ে জর্জরিত হইতেছি। লম্বা লম্বা নিঃশ্বাস কি আর হুদা হুদা বাইরে বিয়েছি? এইটা আপনি কি গো লিডার? আমরাও কি একই বিষে? লিডার আসামিটা কেডায়? খুনগার ওই লেডিস টেলারটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আজকাল কি মানছে বন্দুকের ডর দেখায়া সালাম আদায় করা শুরু করছে নাকি? এসব কি বলতেছেন? বন্দুক তো আপনি গারে দলের মানুষের হাতে, আমরা বন্দুকের ভয় কিভাবে দেখাবো? ওই বন্দুক তো আমাকে বৈধ বন্দুক, আর তোমাকে বন্দুক তো সব অবৈধ বন্দুক। বন্দুক ছিনতাই করে নিয়া তোমরা এই গরজামাই গ্রামটা থেকে অস্থিতিশীল করে ফেলাইছো। আচ্ছা থামেন তো,
আচ্ছা, স্থিতি অস্থিতির হিসাব আমি পরে করতেছি। আপনি আগে আমার এই গ্রামের নামটা সঠিকভাবে উচ্চারণ করে বলেন তো। এই গ্রামটার নাম হচ্ছে সুইগ্রাম। আরে ওইটা তো এখন কেউ ওই সুইগ্রাম নামে চিনে না, সবাই এটারে ঘরজামাই গ্রাম বলেই জানে। অত সস্তা না, আপনাদের এই মনের আশা কোনোদিন পূরণ হবে না। আমরা যতদিন বাইসে আছি এই সুইগ্রামের নামটা সুইগ্রামই থাকবি। কি কি কইলা? 22 টাকার আশা নাই মানে? কি করতে চাও? মারে ফলাইতে চাও নাকি? তুমি তো সাংঘাতিক মায়ের মানুষ, খুন খারাপের কথা চিন্তা ভাবনা করে ফলাইছো। এই কথাটা তো আমার লিডারে যায় কম লাগে। লিডার কি করবি আমার? আপনার লিডারের ভয়কে আমি ইঁদুরে খালি যা পলাবো, কি মনে করেছেন আপনি? কি কইলা? আমার লিডার ইঁদুরে খালে গিয়ে পড়ছে? দেখো মিস বেগম, অনেক মাস্তানি সহ্য করছি, বহুত মাস্তানি দেখাইছো, বন্দুকের ডর দেখাইয়া তুমি সালাম আদায় করছো, এইটুকু পর্যন্ত সহ্য করছি। হ্যাঁ, সহ্য যে আপনাকে আরো করা লাগবে রব্বেল সাহেব। হ্যাঁ, আচ্ছা, ওই যে আমাদের গুলাব যে ফিরে আসছে, সেটার রিয়াকশনটা কি আপনার? নাসুর রিয়াকশন অবশ্য কি সে খবর কিন্তু আমরা পাই। আমার ধৈর্যের কোনো একটা সীমা আছে। কই গো, আমার কথা কি কেউ হনে নাকি? আমার কথা না হই না তুমি কই যাও? হ্যাঁ, আমি যে এত বড় একটা লাস্ট মাস্টারের সামনে খাড়িয়ে রয়েছি না দেখে তুমি কই চললা? আরে যে এতদিনই কথা বললাম সিকিউর ভাইরা, তোমার কানে যায় নাই? তুমি কি রব্বেল ঠকা হইছো? আমাকে চোখের সামনে খারাপ হয়েছে কিসের জন্য? চারটা ভাত চাইতে তো খাবার পারো, সেই কোন সকাল থেকে ঘরে এসে বসে রইছো। এই কথাটার মানে কি? হ্যাঁ, তুমি যে কাল রাইতে বড় করে কতগুলি কথা আমার সামনে কইলা, আমি কিন্তু মুখ বুঞ্জা সব সহ্য করছি তোমার মুখের দিক চাইয়া। সেই মুখের দিকে চাই চারটা ভাত চাই দেখাও। আচ্ছা থাক থাক, ভাত রান্না খাওয়ানো লাগতো না, আমি ভাত খাইতাম না। তুমি কই যাইতাছো সেইটা তো কইবা। না কওয়ার কি আছে? কও। গোলাপ যে আংটি কেন আমাকে দিছিল সেটা ফেরত দিবার যাচ্ছি। এই অসম্ভব, তুমি কোন হানে যাইতাম না, আমি তোমার কোন হানে যাইতাম দিতাম না। কি করতে চাও? কি করতে চাও তুমি বিএসসি? তুমি গোলাপের ঠিক করা বউটাক বিয়ে করিস তো করিসাও, তার দেওয়া এই আংটিখানো কি মানে নিবার চাও? অসম্ভব, আমি তোমার হের কাছে যাইতাম দিতাম না। দরকার হলে এই আংটি আমি নিজে গিয়ে ফেরত দিয়াম। সেটা তোমার জন্য খুব রিস্ক হয়ে যাবে বিএসসি। হ্যাঁ, তুমি ওর সামনে জীবনেও যাবে পারবে না, সেটা কি তুমি জানো না? হ্যাঁ, কি কইলো নাসু? কিরে লাটু খলিবে, নজরেই আসি নে তাই না? গুলাম, আসলে হয়েছে কি, এত মনোযোগ দিয়ে গান করছিলাম যে তো খেয়ালই করিনি। হ্যাঁ, খেয়াল করবি কেবা করিয়া? এই যদি কোনো মেয়ে মানুষ দেখতি তাহলে ঠিকই খেয়াল করতি। ওই দেখ, একদিন পর বিদেশ থেকে আসে তুই কি কথা শুরু করলি রে গোলাপ? কত গেঞ্জিটা ভালোই ফিটিং হয়েছে। শোন, মেয়ে লোক যদি গার কাছ দিয়ে যায় তার তো টের পাওয়ার একটা যুক্তিসঙ্গত কারণ আছে, আছে না? হয় চুরির ঝিনঝিন ঝিনঝিন শব্দ হবি, আর না হলে গাও দিয়ে সেন্টের ফুরফুর করে গন্ধ বাড়াবি না? চুরির ঝুনঝুন শব্দ না শুনলে পরেও তোর মনোযোগ নষ্ট হয়। 3 মাইল দূরের থেকে মেয়ে মানুষের গন্ধ শুনে তুই টের পাস, তাই না রে লাটু? এই দেখ, বিদেশ থেকে একদিন পর এসে এত বড় একটা হিট খাওয়ার পরেও তুই আমার সাথে ঝগড়া দিয়ে কথা শুরু করলি ভাই। বুঝিস না কিসের জন্যে? কিছু মানুষের মনে কর যে রাশি থাকে ওরম, মেয়ে মানুষের রাশি, আমার মনে কর সেরম রাশি। আর সেই জন্যই তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিছি সুন্দরী লেডিস টেলার্স। তোর রাশি না হয় বুঝলাম, এখনো কি মেয়ে মানুষের গায়ে ফিতে ধরার অভ্যেস তোর আছে না গেছে? এই দেখ যা, এসব কথা করছিস কিসের জন্য? তুই একদিন পর এসে কত এই টেকনিক্যাল বিষয় নিয়ে তোর সাথে কথা কেউ কোনো লাভ নেই, এর প্রমাণ করলাম তুই অতীতে দিয়েই রাখিস। আচ্ছা যাক গে, তুই কি এখন সুস্থ আছিস নাকি নাকি এখনো মাথায় পানি ঢালা লাগতেছে? খুব খুশি হয়েছু তাই না রে লাটু? এই দেখ, আমার খুশি হওয়ারই বাকি আছে আর বেজার হওয়ারই বাকি আছে কত। খালি একটা কথা ভাবি রে দোস্ত, এই নাসুর কথাই উত্তেজনা হয়ে এসে তুই করলাম আমার মেশিন খুলে এলে বাচ্চা চলে গেছিল। অথচ দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, এই নাসুর প্রেমে শেখা খেয়ে তোর মাথায় কুলে এখন পানি ঢালা লাগতেছে না? আমার মাথায় পানি ঢালার হিসাব পরে করিস লাটু। তুই তার সাথে লাইন করিয়ে ছেঁকা খাইছিলি, তো টাইফয়েড হয়া মাথার চুল পরিয়ে ফর্সা হয়ে গেছিল, সেই হিস্ট্রি আমরা জানি না মনে কয়, তাই না? গোলাপ, এত উত্তেজনা হচ্ছিস কিসের জন্যে? তোর হিস্ট্রি জানা করলাম ভুল আছে। এই জাপান তেন ঘুরিয়ে এসে এত তাড়াতাড়ি এই সুইগ্রামের হিস্ট্রি বোঝা যায়? কয়দিন এনে থাকো, দেখে নে ভাই, সব বুঝে যাবে না। আমার অত কিছু বুঝার দরকার নাই রে, আমার কাছে সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার, বুঝেছিস? এই দেখ, মুখ দেখে কি আর সব পরিষ্কার বোঝা যায় রে দোস্ত? মুখ দেখে ভুল করো না, মুখ তো নয় মনের আয়না, গানটা শুনিস নেই?
শোন, তোকে একটা গোপন তথ্য দিয়ে রাখি। আমার সাথে তুই তার যে আগে সম্পর্ক ছিলে সেইটা করলাম এখনো বহাল আছে, বুঝছিস? তুই যদি মনে করিস যে পরীক্ষা পারতো নিও, সেটাও করলে হয়ে পারে। আচ্ছা বাদ দে তো ভাই, শোন, তুই একদিন পর বিদেশ থেকে আসলু, আর তাছাড়া তোর জীবনের পথে যে দুদিন বয়ে যাচ্ছে, চল যাই বসে কয়টা তো সান্ত্বনার বাণী শোনাই যায়। না 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 স্যার 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 দে আমাকে, চল না কে। গোলাপ, তুই এখানে? আমি তো অন্য কথা শুনলাম। কি শুনেছিল বেগম? গলায় দড়ি দিছি, বিষ খাইছি। না, গলায় দড়ি দেওয়ার বিষ খাওয়া না, মাথার পানি পর্যন্ত এসে ঠেকিছে। তা এখন কি সুস্থ বোধ করতেছো নাকি আমার পানির ব্যবস্থা করা লাগবে নি? শোনেক ভাই, আমি কিসের জন্য এত চিন্তা করতেছি জানিস? এ যে আমার টিপকল নষ্ট পানি ওঠে না, আর পুষ্কুন্নির পানি দিলে তোর এই হিরো মার্কা চুলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার চিন্তা তো সেরে লিয়ে। খুব টিটকারি মারতিছু তাই না রে বেগম? এই সুইগ্রামের তে মায়া দাকে সব উঠে গেছে রে বেগম। এসব কি আজে বাজে কথা করছো গোলাপ? কিসের জন্য উঠে যাবি? মায়া দেওয়া পুরে মাত্রায় আছে জানি তোর রোগের চিকিৎসার ব্যবস্থা আমি আগে থেকে করে রাখতেছি। খুব ভালো ব্যবস্থা করিছু। আচ্ছা অন্যের কথা নয় বাদই দিলাম, এই গ্রামে তোর মতো একটা স্মার্ট লেডি থাকতিকালে এরকম একটা যে বেআইনি ঘটনা ঘটে গেল, আমি তো ভাবতেই পারতেছি না রে বেগম। গোলাপ, তোর মুখে যা আসে তাই তুই ভর ভর করে কইস, একটু ব্রেক দিস না। আরে রব্বেল ঠাসের সাথে আমার নাসুর বিয়ে তো পুরো আইনের মতো হইছে। কি করছিস? আমার আংটি পরে নেমিয়ে এক রব্বেল ঠাসা বিয়ে করেছে, এটা কোন আইনি কাম হয় রে? ইয়ে তোরা কোনো প্রতিকার করে পারলু না? আমার ঠেকা পড়েছে প্রতিকার করার। নিজে একটা আংটি পরা দিয়ে তুই টাকা কামাই করার জন্য বিদেশে যা থাকবো, 10 বছর কোনো খোঁজ খবর থাকবি না, আর মানুষ বুঝি বিয়ের সাথে বাদ দিয়ে বসে থাকবে, তাই না? তুই কি করছু রে বেগম? অন্য কথা নয় বাদই দিলাম, ওই রব্বেল ঠাসের সাথে আমার নাসুর বিয়ের বয়স কি ম্যাচ করে রে? ওরে গোলাপ, তুই তো পাগল হয়ে গেছিস দেখতেছি। আমারে পুরো গাওডাই বলে দখল হয়ে যাচ্ছে, আর তুই এখানে খাড়া খাড়া রব্বেল ঠাসের সাথে নাসুর বয়সের ম্যাচিং নিয়ে কথা করছিস আমার সাথে। শোনেক বেগম, যত কথাই কইস নি কে, ওই রব্বেল ঠাসা কিন্তু আমি ছাড়তেছি না রে। আমি তো কথাটা কয়া দিলাম। লিডার কো ভাবি সাহেব, দুলে ভাই শরীর খারাপ, একা একা থাকবি কইছি। এটা কি কইলেন ভাবি সাহেব? হ্যাঁ, লিডার আমার এরকম একখান কথা কইতে আনলো? আমার এরকম একখান বিপদে বিপদে আমার একলা থাকতে কইছে, তাইলে কি আমার বিপদ আপদে কোনো আশ্রয় থাকতো না ভাবি? তোমার আবার নতুন করে কি বিপদ হলো তাকে আমার কওয়া যায় বিএসসি? নতুন বউ ধর নতুন নাই ভাবি, বিয়ে হয়েছে এটা প্রায় 2 বছর পার হয়ে গেছে গা। বিয়ে কবে হয়েছে সেটা আমরা সবাই জানি, নাচু কি করেছে সেটাই জিজ্ঞেস করতেছি। আগো হেই কথাই তো কইতাছি ভাবি, আপনি চিন্তা করে দেখেন, আমার ঘরের বউ হইয়া হেতাই ফর পুরুষের লেগে কান্দা গাইটা চোখ বাসায়, আমি হেই রমাইনা নিছিলাম, কিন্তু হেতাই যখন তার দেওয়া আংটি লইয়া হের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তখন আমার জীবনের অবশিষ্ট কি তাই কন? যার আংটি তাক যদি সে ফেরত দিবা যায়, তাতে তোমারও তো অস্থির হওয়ার কি আছে বিএসসি? নাচু আংটি ফেরত দিবার গেছে, তোমার ঘর সারি তো আর আংটিওয়ালার ঘরে চলে যায় নাই। এমন ভাই কথাটা কইলেন ভাবি, মনে হয় হেইটা করলে আপনি খুশি হইতেন। আমার খুশি নিয়ে তোমাকে চিন্তা না করলেও চলবে বিএসসি। ঘরে যাও, নাচের দুঃখের সময় তার সান্ত্বনা দাও কি। আর শোনো, অন্যের আংটি পরন পাত্রিক বিয়ে করে কামড়া তুমি অন্যায় করছো। কত আশা করে, কত স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলাম রে তিব্বত, তুই বিশ্বাসও করে পারবো না। মনে করে যে খালি এক বাক্স ভর্তি সেন্ট আর কসমেটিক আনিছিলাম নাচুর জন্য, এখন সেগুলি দিয়ে কি করবো? যখন এক একটা জিনিস দেখতেছি বুকের ভিতর, বুঝছিস, খালি খিল মেরে মেরে উঠতেছে। আর কথা গোষ্ঠী ট্রেন সাইডে দেওয়ার পরে স্টেশনে আসে কাঁদতে আর কি হবে? আমি তো স্টেশনে ঘর বানায় বসে রয়েছি, ট্রেন উঠতে পারতেছি না। শালা কোচে এছাড়া আমি কি বিরিয়ে টিকিটে ট্রেনে উঠতে চাইছি রে? আমার কাটা টিকিট ট্রেন ছাড়ি দিয়ে কাবা করে আমি যে নাজুক আংটি পরা গেলাম, সেই নাজুক ওই রব্বেল ঠাসা বিয়ে করে কাবা করে রে। তোরা কি গ্রামে থেকে কি ঘোড়ার ঘাস কাটতেছিল? একটা খবর বন্ধু তোরা আমাকে দিবে পারিস নাই? কথা কইস নি, চুপ থাক। খুব টিকিট কাটা মানুষ হয়ে গেছে, এত করে কলাম যে আংটি মাংটিতে কোনো কাজ হবে না, নাজুক বিয়ে করে বাসর করে হানিমুন করে যা। আমাকে কথা কানে তুলে তুলো এক পাইছে বিদেশ, যা বিদেশ গিয়ে ম্যাম সব বিয়ে করে গা, এনে কাজবালা কিছু কিছু নেই।
দোস্ত রে, আমি যে কিসের জন্য এত বড় একটা ভুল করলাম, আমি এখন কি নিয়ে বাঁচবো ক? তবে তোরা যাই করিস দোস্ত, ওই রব্বেল ঠসা কিন্তু আমি ছাড়তেছি না। যা ইচ্ছে তারা তাই শুরু করে দিচ্ছে, তাই না? কেন ইয়াম পুরাপান্তরা গ্রামে থাই কিছু করে পারিস নাই? মোবাইলে একটা খুঁজা মারলে পরে বিদেশে কল ঢুয়ে পড়ে। কেন গোলাপ, তুই আসার পর থেকে নাকি খালি ফিট হয়ে যাচ্ছু? এসব পাগলামির মানে কি রে? তোরা এক একজন এক এক ভাব ধরিস, তাই রে? এই যে আমাদের বাড়ির একজন। তুই এই ধরনের কথা কবে পারলু রে নুপুর? আমাদের ভাব খারাপ হয়ে গেল, আর তুগারা স্বামীরা যা করতেছে সেটা ন্যায্য করতেছে। ন্যায্য অন্যায্য বুঝি নে, কাউকে তো কেউ জোর করে বিয়ে দেয় নাই, দিচ্ছেও না। এই জোর করে দিচ্ছে না মানে তুই কি খবর চাচ্ছু? শাবানার সাথে যে মিনেজ কুতুর বিয়ে দিচ্ছে এটা জোর করে দিচ্ছে না? কলেম তো জোর করে কাউকে কিছু করা যায় না। তোর কথা তুই ঠিক হয় রে নুপুর, তালি পরে তো টোটাল নারী জাতির প্রতি আমার ঘৃণে ধরে গেল রে। এতিপত নুপুর যেটা করছে সেটা কি ঠিক? তাহলে পরে কিসের জন্য আমি রব্বেল ঠসার উপর আমি অ্যাকশন নিতে চাচ্ছি? আমার জীবনটা কি তাহলে বৃথা চলে গেল রে দোস্ত? আমি সারাটা জীবন কি তাহলে মরিচিকের পিছনে ছুটলাম? ফরেনে থাকতে কত ফাইন ফাইন। নাসু, কোনে যাচ্ছিস ঠিক করে কত? তোমার কেবা করে মনে হলো তো তবু যে আমি তোমাকে বেঠিক করে কথা কব? হইছে, অত পাকনামো করা লাগবি না। কোনে যাচ্ছ সেই কথা কও। এক হায়ার পাকা মানুষের সাথে বিয়ে দিয়ে তোমরাই তো আমাকে পাকা বানাইছো। দেখ সেরি, কার সাথে কি করবো জানি না, কিন্তু আমার সাথে যেন পাকনামো করিস না। কে রে চিংড়ি, তুই এত বিহা কবে থেকে হয়েছে রে? নিজের স্বামীর ঘরে থেকে পরপুরুষের জন্য কায়দে উঠান ভাষায় পালাস। বিএসসি আইসে কত করে দুঃখ করে গেল। কি করবো কও তো তাবু, সেই পর মানুষটার জন্যই আমার দুঃখ লাগে। কার না আসে? আরে কাদা আসলে কাদা লাগবে। তোর এই ব্যবহারীদের তোর স্বামীর মনে কত দুঃখ লাগতেছে সেটা কিছু না? সে একটা সাবালক মানুষ, তার দুঃখ সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু আমি তো সেটা পারতেছি না তো তাবু। কি করবো কও? খুব নাবালিকা হয়ে গেছো তাই না? নাক টিপলে মনে হয় দুধ বার হচ্ছে। ওই কিসের জন্য তুই গোলাপের আংটি দিবা গেছস? তোর লজ্জা শরম কিছু নাই? তার কাছে তো আমার কোনো লজ্জা নাই তো তাবু। তাছাড়া তুমিই কও, তার ভালোবাসার দাম আমি দিতে পারিনি। এই আংটিটা যদি ফেরত না দিই তাহলে সেটা কিরম হয়? ঠিক আছে, তোর আংটি ফেরত দেওয়া লাগে সেটা আমি দেখব না। তুই আংটি আমার কাছে দে, আমি দুলাভাইক দিয়ে গোলাপেক ফেরত দেবার ব্যবস্থা করতেছি। দে। সেটা তো হচ্ছে না তো তাবু। সে আমাকে ভালোবাসে এই আংটিকে আমার নিজের হাতে পরায় দিছিল। আমিও নিজের হাতে এই আংটিটা তার কাছে ফেরত দিয়ে চোখে জলে মাপ চেবে নিবে চাই। এ নিয়ে তুমি আমাকে শাসন করবে আসো না তো। আমি গেলাম, তুমি আবার আমার গোলাপের কথা মনে করায় দিলে। এখন আমার কান্না ঠেলে আসতেছে না। নুপুরের কথাই যদি ঠিক হয় তাহলে তো আমার মতো তোর কপালেও আমি চোখের পানি ছাড়া কিছুই দেখতেছি না রে দোস্ত। নারী জাতি কি এত ছলো না জানে রে দোস্ত? বাদ দে নুপুরের কথা বাদ দে। ও নিজে জিরাম সেরাম অন্যের মনে করে। ও নিজে ভালোবাসছে একজন আর বিয়ে করেছে এক ভুয়া মুক্তিযোদ্ধারে। তার মানে তুই কি কবে চাচ্ছু? নাসু আমার সাথে বিশ্বাসঘাতকতা করে নাই, ওই সবকিছু চক্রান্ত করেছে নসু চৌধুরী, ওই ভিলেন। না তো কি, আমি যে করছি তোরা তো থাকবি না, গায়ে থাকবি না, গায়ের ভালো মন্দ কিছু নিয়ে তোকে মাথা ব্যথা নেই। গায়ের মধ্যে কিরাম করে যে আসি আল্লাহ জানে আর আমরা জানি। এই দোস্ত কি ওটা রব্বেল ঠসা না রে? রব্বেল নাই, শালা চশমা চোখে দিছে। ওই চশমা আমি চোখে দেওয়াচ্ছি। ওই শালা রব্বেল ঠসা, ওই শালা দাঁড়া, ওই দাঁড়া শালা। কই গো, কেউ কি আছে? আমার কথা কি কেউ শোনে? আমি মরে যাইতেছি, আমারে খুন করার লেখা মানুষ দাওয়া দিছে, আমি লড়াইতে লড়াইতে ফাট ফেলে হয়ে যাইতেছি গা। কেউ কি আমার মাথায় পানি দেওয়ানের নাই? আমার মাথায় বাতাস করানোর কেউ নাই? আরে রব্বেল বিএসসি, তুই কি এমন পাপ করছিলি তোর মাথায় এক ফোঁটা পানি দেওয়ানের কেউ নাই? অথচ দেখো না আমার সামনে 7 ফুট লম্বা বউ কালায় কালে চামচা দেহে। তোমার মতো এরকম টসা মানসিক মারবের যাবি? আচ্ছা কানের সাথে কি চোখের বারোটা বাজায় ফেলিছাও? কি কইলে নাসু? আমার 12টা বাজুক হেইটাই তুমি চাও না?
হায় রে স্ত্রী রে, এই তুমি কি জানো যে আমার পায়ের নিচে তোমার বেহেস্ত? আমার 12টা বাজলে তোমার বেহেস্তে 12টা বাজবো, এই হিসাব কি তোমার আছে? আমার বেহেস্তের হিসাব তোমার করা লাগবে না রে। তোমাক কিনা বেহেস্তে পাঠাবে চাইছিল সেটা জিজ্ঞেস করতেছি। কি কইলা? আমি বেহেস্তে গেলে তুমি বুঝি খুব খুশি হও, তাই না? হেলেকে বুঝি আমারে খুন করা ফেলান করা হইছে? বুঝছি আমারে খুন করলে তো তুমি বুঝি হেলকে বিয়া হইতারো, হ্যাঁ? আংটি তো পরানোই আছে, তাই না? হায় রে রব্বেল বিয়েছি, তোর নিজের বউ তোরে খুন করার ষড়যন্ত্র করে। চুপ করে থাকো, খালি জানে ভ্যাভ্যা করে কাঁদবে। কি হয়েছে কবের কছি কানে যাচ্ছে না? আরে কানে তো তোমারই যাইতেছে না। কি অবস্থাতে আমি বাইরে আইছি, ঘটনাটা মনে হইলে আমার শরীর লোমা হনে খার হয়ে যায় গা। ওরে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমার বাঁচাই দিছে। মনে হয় আল্লাহ তোমারে বিধবা করবো না, এর লেগে আমার খুন করে নাই। আমি জিজ্ঞেস করতেছি মানুষটা কিডা? আরে কেডা আবার? ওই যে যার লেগে কান্দতে কান্দতে তুমি বালিশ ভিজাও, ওই যে আংটি ফেরত দিতে গেছিলা। গোলাপ তোমাকে মারবে গেছিল? আরে মারতে গেছিল কি? এতক্ষণ তো আমার লাশের সামনে তুমি কান্দতে কান্দতে বিলাপ করতা। এত বড় ওরে এত বড় একটা দাও লইয়া না ছুরি লইয়া কি জানি লইয়া আমার মারতে গেছিল। আমার মাথা পানি কথা আটকে না দিব, কেউ দিছিল না। কি হইলো বিয়েছি? এটা কাপড় কা? হ্যাঁ কাপড়? আমি কত কাপড় বিকতাম লিটার। আরে আই কই এক কান আর হাতে মনে আরেক কান। তোর জ্বর কি বেশি নি? লিডার কথা হলো কি? বললে তো বলবেন বলছি। ঠসা বিচ্ছির গায়ে জ্বর আছে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ কিসের জন্য কোকাচ্ছে? দেখছেন লিডার, দেখছেন কত বড় কথাটা কয়ে দিল। হ্যাঁ এখন তো মনে হইতেছে একটু পরে হেনে যারা আছে সব কইব আমার যে খুন করার লেগে তারা করছিল সেগুলি বুঝে আমি মিশা মিশা প্রচার করতেছি। আমি কি তাই বলেছি নাকি? বলেছি তারা যে করেছে কথাটা ঠিক আছে, কিন্তু তারার সাথে আবার জ্বরের সম্পর্ক কি? আমি কি ভুল বলেছি লিডার? তোমারও তো ডাক্তারি করতে হইতো না মিনাস। ভয় পাইলে মানুষের জ্বর আইতো হারে। এইটা আপনি কি করলেন লিডার? হ্যাঁ আমি রব্বেল ভয় পাইয়া জ্বরে পড়ছি? আরে এই কথাটা শোনানোর আগে তো আমার গোলাপের হাতে খুন হওয়ারে ভালো আছি। চুপ করো বিএসসি, খুন করা এত সহজ না। এক কথা বারবার কইও না। আরে আপনার কাছে লিডার ব্যাপারটা ফাতলা হয়ে গেল না? তাইলে কি আমার জীবনের কোনোই মূল্য আপনার কাছে নাই? এত বড় একটা ঘটনা ঘটে গেল গা, অথচ আপনার কারো কোনো বিজ্ঞান নাই। ওই পাঞ্জাবালি পর্যন্ত মিটিং আইলই না। কি বলছে? বললে তো বলবেন বলছি। এই পাঞ্জাব ভাই যে মিটিং আসে নাই তাতে কি ক্ষতিটা হয়েছে? আপনি তো বললেন তিব্বত গোলাপকে ঠেকিয়েছে। এখন এই যে পাঞ্জাবের যে শালা আছে তার কি দোষ হয়েছে? দেখলেন লিডার, দেখলেন? হ্যাঁ এই গুজার করে গুজা তো আমার কোনো কথা মাটি দিয়ে করতে দেয় না। আমার বলে সালা বিন্দা করতে হইব। এখন তো মনে হইতেছে এই ঘটনার লগে হ্যার কোনো যোগসূত্র আছে। কি বলছি লিডার? দেখেছেন কি বলছে? বললে তো বলবেন বলছি। আমাকে কিভাবে শত্রুপক্ষের দিকে ঠেলে দিচ্ছে। তার উপরে যে হামলা হয়েছে তার জন্য আমি একটা শোক প্রকাশ করেছি, আর সে আমার সাথে কিরকম উল্টো ব্যবহার করছে। কি সাংঘাতিক কথা কইলো গুজার করে গুজায়। আমি মরে গেলে বলে শোক সভা করবো। আরে ওই গুজার করে গুজা, আমি যদি মরে যাই তাহলে শোক সভা করে কি করবি? হ্যাঁ চুপ করো তো, ঠান্ডা মাথায় তোমরা কিছু চিন্তা করার উপায় নাই। এই পরিস্থিতি কি করা উচিত এটা না ভাবি শুধু ক্যাসাল ক্যাসাল ক্যাসাল। চৌধুরী সাহেব, আমি একটা কথা কই, ছোট মুখী বড় কথা। অনেকদিন পরে একটা সুযোগ পাওয়া গেছে। এই সুযোগে গোলাপের নামে একখান কেস ঢুকে দেন, সঙ্গে খুনো পাগলার নামটাও দিয়ে দেন। তুমি চুপ করো, তোমার এই এক্সট্রা সাজেশন আর লাগবে। ঘটনা যেভাবে ধীরে ধীরে সংঘাতের দিকে যাইতেছে, আমার মনে হয় পরিণতি বাড়া হইতো না। ইল্লাই আমাদের কৌশল পরিবর্তন করা দরকার। ওই কথা আপনি ঠিক হয়ে গেছেন লিডার, আমি আপনার লগে একমত। বুঝতে পারছি লিডার, কথা হলে কিছু কৌশল যে কথাটা বললেন সেটা কি, সেটা যদি একটু বলতেন তাই ভালো হইতো লিডার। লিডার মিনহাস কার লগে কুশল বিনিময় করলে ভালো হইতো এটা কইতাছে। তোমার হাতের কথা শুনোনের দরকার নেই, আয় কি কইতেছি এইটা শুনো। আচ্ছা কর, আমরাই কোন লিডার। আমার মনে হয় সর্বপ্রথম এই শ্বশুরকুলের লোকজনের সাথে সৌহার্দ্য বাড়ানো দরকার। জামাই মেলাটা খুব জম্বেশ করে করণ দরকার। কথা হলো কি লিডার, জামাই মেলার আগে আমার বিয়েটা হচ্ছে তো। সেই কথাই আমি অন কমু। আমার মনে হয় শাবানা আর মিনাজের বিয়েটা
স্থগিত থাক। এই বিয়ালই যখন ঘটনার সূত্রপাত। আপনি যে কথাটা বললেন লিডার, সে কথাটা আমি মানতে পারছি না। এখন যে ঘটনা ঘটেছে এর সূত্রপাত হচ্ছে এই শশা বিয়েছি আর গোলাপ। কিছুর জন্য আমার বিয়েও স্থগিত হবে? একটা কথাই আছে না, উদুর পিণ্ডি বুদের ঘাড়ে, সেরকম কিছু করছেন। বেশি বুঝিও না মেনাস, তোমার বাড়ার লাই এসব করা হইতেছে। তাছাড়া তোমার বিয়া তো একেবারে বাতিল করা হইতেছে না। কথা হলো কি লিডার, আমাকে এইসব বিচার বুঝ দিতে হবে না। আমি তো একজন কচি খোকারা, কোথাকার ঘটনা কোথায় ঘটছে সমস্ত আঘাত এসে আমার বিয়ের উপরে পড়ছে। আঘাত? মনে আঘাত কি তুমি একলাই পাইছো না? ধৈর্য ধরো, যে কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। কথা হলো কি, ঠসা বিয়েছি, ওই যে মেওয়ার কথাটা যেটা বললে, সেই মেওয়াটা বাসায় গিয়ে পানিতে গুলিয়ে খা। কিন্তু আমার এই যে বিয়ে নিয়ে এত এক্সপেরিমেন্ট কিসের জন্যে? অবশ্য আমাকে দু একজনের এর আগে এই কথা টাচ দিয়েছিল, তখন আমি বিশ্বাস করিনি। এখন দেখলেন তো লিডার, সব কিছু কিরকম প্রমাণিত হয়ে গেল। আরে মাইয়া হলার মতো কান দিও না। চুপ করো, কইও কি বিয়ে যে হচ্ছে না, সেটা শুনতে পাচ্ছেন না? তা আমার আবার সালা চিন্তা কোন কারণে? কি বলছে? কাকা, ও কাকা, একটা ঘটনা শুনেছেন? কি ঘটনা? গ্রামের মধ্যে তো প্রচার হয়ে গেছে আপনি নাকি রব্বেল ঠাসা খুন করবার গেছিলেন। ধরে পারলে ঠিকই খুন করতাম, ওই তিব্বত ঠেকা দিল। কথা মিথ্যে না। এটা আপনি কি করছেন? আপনি কি শুনছেন যে আপনার নামে থানায় কেস করার প্রস্তুতি নিচ্ছে সবাই? কেস করলে পরে করুক, থানা হাজত এগুলো সব কিছু বেটা ছাউলের জন্য। এগুলো আপনি কি কইতেছেন কাকা? আপনি কি শুনছেন যে আপনি যে সময় রব্বেল ঠাসাক মারবার গেছিলেন, এইটা শুনে খালা নাকি খুব মাইন্ড করছে। খালা এও কইছে যে আমার স্বামীর গায়ে হাত তোলার সাহস গোলাপ কোথা থেকে পাইল। তুই কথা কোনতে শুনিস? আমি যেখান থেকে শুনি ঘটনা সত্য, খালা মাইন্ড করছে। খালা নসু চৌধুরীর ডাইকেও এও কইছে যে গোলাপের যদি পুলিশের হাতের মায়ের না খাওয়ার পারে, তাহলে নাকি খালা নিজে থানায় যাবে। নাসু নিজে মুহে কথা কইছে? নিজে মুহে এই কথা কইছে। হায় রে নারী জাতি, সি 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 সি, গিন্নে ধরে গেল রে, গিন্নে ধরে গেল। এই এই মুতালেব, তুই আমার কিসের জন্য জাপান ফিরে যাবে দিলি না? এত তোর পর আমার রাগ হচ্ছে রে। ওইসব রাগারাগি রাখেন, মেলা রাইত হয়েছে, আসেন খাইতে আসেন। আমি খাবো না, তুই যা খাকা যা। আসেন তাড়াতাড়ি আসেন। হায় রে নারী জাতি, গিন্নে ধরলো, গিন্নে, সি 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 রে।